বসে বলছিলাম এটা কিন্তু দেখি দেখতে পাচ্ছি এটা কি একটা এঞ্জেল উড়ে উড়ে আসছে গো। Am I dreaming? আরে দেখ অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা এত চমকিত হইও না আমার বাছারা। আমি দূতেদের দূত দেবদূত। ওপরওয়ালা তোমাদের ওপর ভীষণ প্রসন্ন হয়েছেন। উনি খবর পাঠিয়েছেন এইরকমই ভালো কাজ করতে থেকো। উনি তোমাদের জীবন আনন্দে ভরিয়ে দেবেন। ওয়াও, এটা আবার কি? ও তো এলিয়েন। চলো শিবাকে গিয়ে বলি। শিবা তাড়াতাড়ি এসো, তোমার বিশ্বাস হবে না, এখানে ভেদাস মার্কেটে একটা এঞ্জেল ঘুরছে। তাড়াতাড়ি আসো। সাইকেল পিছনে নয়, সামনে দেখে চালাতে হয়। শিবা শিবা তাড়াতাড়ি চলো, আমরা তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। আসার কি দরকার ছিল? ফোন করলেই তো পারতে। হ্যাঁ, আমি তো এটা ভাবিনি। তাড়াতাড়ি চলো, একটা এঞ্জেল এসছে। ওপরওয়ালা আমাকে বলেছেন তোমাদের পুরস্কার দিয়ে ফিরতে, আনন্দ দিয়ে ফিরতে। ভালো কাজের পুরস্কার তো নিশ্চয়ই পাওয়া উচিত। উড়ন্ত দেবদূত, ও নিশ্চয়ই কোনো বদমাশি হবে যে সবাইকে বোকা বানাচ্ছে। আরে 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 কি হচ্ছে এখানে? আমার এলাকায় এঞ্জেল দেবদূত কি করে? দেবদূত চকলেট তো বাচ্চাদের জন্য, আমাদের জন্য কি আছে? কি ব্যাপার? এত অদ্ভুত! লাড্ডু সিং স্যার, আপনি ঠিক আছেন তো? দেবদূত দেবদূত আরো দিন, এই সামান্য টাকায় আমাদের কি হবে? আমি ততটাই দিতে পারি যতটা ওপরওয়ালা আমায় বলেছেন। দেবদূত আপনি কৃপা করুন, আমাদের কাছে যা টাকা পয়সা আছে সব ডাবল করে দিন। হ্যাঁ হ্যাঁ, দ্বিগুণ করে দিন। ঠিক আছে, আমি তোমাদের ওপর ভীষণ প্রসন্ন হয়েছি। সেই কারণে কাল সবাই নিজেদের বাড়ি থেকে যত টাকা পয়সা সোনা রূপো আছে নিয়ে এসে এখানে রাখবেন। আমি ওটাকে 1000 গুণ করে দেব। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, চলো ওর পিছু নিয়ে আমাদের জানতে হবে। বস, একটা ছেলে সাইকেলে করে আপনার পিছনে আসছে, খুব সাবধান। এটা তো কোনো সাধারণ বাচ্চা নয়। ঠিক আছে, বাচ্চা তো বাচ্চাই আসলে। এক্ষুনি দেখছি ওকে।
আমার পেছনে কেন পড়েছ পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। নামটা তো সুন্দর, কিন্তু পক্ষীরাজের থেকে সুন্দর নয়। আজকের পরে তোমার নাম আর কেউ শুনতে পাবে না। বাই বাই শিবা। শিবা, কালকে দেবদূত আবার আসবে, কি করবে ভেবেছো? আমি তো একটা বড় ব্যাগ নিয়ে যাব আর সমস্ত চকলেটগুলো তুলে ওটার মধ্যে রাখবো। আমি তো আমার মার গয়নাগুলোকে আনবো আর ওগুলোকে 1000 গুণ করে আমার মাকে দেব। উনি খুব খুশি হবেন। প্রথমবার জীবনে এঞ্জেল দেখলাম। হি ইজ সো কিউট। আমার তো ওনাকে নকল মনে হচ্ছে। ও নকলি, কাল ওকে ধরে ফেলবো। আমি লাড্ডু সিং স্যারকে রূপগান আনতে বলে দিয়েছি। রূপগান? সেটা আবার কি? কালকেই দেখতে পাবে। বন্ধুরা, আমাদের তো একটাই স্লোগান আছে, টাকা টাকা গান করি, পরের মাল লুট করি। কাল আমরা বেদার শহরের লোকেদের সমস্ত টাকা পয়সা সোনা গয়না লুট করে অদৃশ্য হয়ে যাব আর আমাদের পুরনো ঠেকে দেখা করব। লেটস হ্যাভ পার্টি। আমি রেডি। দেবদূত এসে গেছেন, দেবদূত এসে গেছেন। হে দেবদূত, আমাদের সোনা রূপো সব 1000 গুণ করে দিন। আমার প্রিয় বাচ্চারা, ওপরওয়ালা তোমাদের ওপর ভীষণ প্রসন্ন। যখন আমি ওনাকে বললাম যে আমি আপনাদের সবাই টাকা পয়সা সোনা রূপো গয়না 1000 গুণ করতে চলেছি, তখন উনি বললেন 1000 গুণ নয়, 2000 গুণ করে দাও। বেদা শহরের মানুষরা ভীষণ ভালো। স্যার উঠে পড়ো।
এটা আমার অপমান। আমি এর প্রতিশোধ নেব। দেবদূত আঙ্কেল, এবার তোমার মুখোশ আমি সবার সামনে খুলবো। পুচকে, তোমাকে তোমার লোকেদের হাতে যদি মার না খাওয়াই তো আমার নাম পক্ষীরাজ নয়। গিল সিং, প্ল্যান বির প্রস্তুতি নাও। এই শহরের একটা বাচ্চা শিবা আমাকে অপমান করেছে, কিন্তু তোমাদের সবাইকে এর সাজা পেতে হবে। না দেবদূত, অন্য কারোর পাপের সাজা আমাদের কেন? যাও, ওকে শেষ করে দাও। ওকে ছাদে বেঁধে রেখেছি। কালকের মধ্যে যদি ওকে শেষ না করো তাহলে আগুনের গোলা ফেলে ফেলে গোটা শহরটাকে নষ্ট করে দেব। আরে এটা কি হলো? মনে হচ্ছে দেবদূত খেপে গেছেন। এই সব কিছু শিবার জন্য হয়েছে। মারো ওকে, শিবাকে মারো, শিবাকে মারো, শিবাকে মারো, তাড়াতাড়ি চলো, শিবাকে বাঁচাতে হবে। থ্যাঙ্কস বন্ধুরা। শিবা, তাড়াতাড়ি পালাও, ওরা তোমাকে মারতে আসছে। বস, শিবা এখান থেকে পালিয়ে গেছে। অনুপম, চলো চলো, আমি তোমাকে বাঁচাবো। ভালো হয়েছে শিবা যে তুমি আমাদের সবাইকে এখানে ডেকেছো। ও এবার আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। লাড্ডু সিং স্যার, যেখান থেকে এই আগুনের গোলাগুলো আসছে ওখানেই ওদের ডেরা আছে। ওখানে গিয়ে ওদের ব্যবস্থা করছি। ঠিক বলেছো। আমাদের তো একটাই স্লোগান আছে, টাকা টাকা গান করি, পরের মাল লুট করি। কি বলছো? ব্যাপারটা তো একই। প্যারারাম, তুমি বাচ্চাদের খেয়াল রেখো। আমি আর শিবা ঝপ করে ওদের অ্যারেস্ট করি। হেই ইউ গুন্ডাস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কোথায় তোমাদের বস পক্ষীরাজ? ওকে বলো ওর রাজত্ব তো এবার শেষ। এই পুঁচকেটা আবার এখানে এসেছে। এই এই ওকে একদম পুচকে বলবে না। আরে বাঁচাও শিবা।
মুচকেটাকে ছাড়বে না। ডিম ভালো লাগছে না? তাহলে এই নাও টমেটো। অনেক হয়েছে তোমার ওড়া। এবার জেলের ভিতরে গিয়ে তুমি উড়ো পড়ো পড়ো উড়ো। আইয়া দেখো, দেবদূত এসে গেছে। মনে হচ্ছে উনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। উনি আমাদের সোনা রূপাগুলোকে 2000 গুণ করে দেবে। বন্ধুগণ, দেবদূত তো গেছে জেলে। এটা তো আমি এখান থেকে 50 কিলোমিটার দূরে এখন আর কোনো নকল দেবদূত থাকবে না। তার কারণ সেই নকল দেবদূতকে ধরিয়ে দিয়েছে আমাদের শিবা। শিবা, 3 cheers for শিবা। হিপ হিপ হুররে, হিপ হুররে, হিপ হিপ হুররে। কিন্তু শিবা গেল কোথায়? ও তো একটা নকল দেবদূত ছিল, আর আমাদের ওইসব বদমাশ লোকদের থেকে সাবধানে থাকতে হবে। ঠিক বলেছ শিবা।